বেবে কি দেখেছ মুসলিম পাঠালো তোমায় কে এই ধরার বুকে মনে কি আছে ফিরে চলেছ খবরের দিকে আল্লাহর দিকে দালান কোঠা জমিদারি একদিন সবই যাবে ছাড়ি বেবে তো কখনো কি নিয়ে যাচ্ছ বেবে তো কখনো কি নিয়ে যাচ্ছ অবিদায় বেলাতে কবরের দিকে আর একটু বল করে বলে কি নিয়ে যাচ্ছি আমাদেরকে এগুলো খবর আছে দুনিয়ার লোভে পাগল হয়ে ভুলিও না আল্লাহ রসুলকে সুবহানাল্লাহ দুনিয়ার লোভে পাগল হয়ে ভুলিও না আল্লাহ রসুলকে কতজন গেল কতজন যাচ্ছে খালি তুই হাতে কবরের দিকে কতজন গেল কতজন যাচ্ছে খালি তুই হাতে কবরের দিকে বেবে কি দেখেছ ও মুসলিম পাঠালো তোমায় কে এই দরার বুকে মনে কি আছে ফিরে চলেছ মনে কি আছে ফিরে চলেছ খবরের দিকে আল্লাহর দিকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করুন আমি আর কথা বাড়াচ্ছি না আজকের খুতবার মধ্যে একটা হাদিসে পাক আছে আমার সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন ওয়ান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على النبي صلى الله عليه وسلم আমি একদিন আমার নবীর নূরানি কামরার মধ্যে হুজুরের মধ্যে প্রবেশ করলাম ফাওয়াজাতুহু ইয়াবকি আমি দেখতেছি আমার দয়াল নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে সাথে فقال عليه فقلت ما يبكيك يا رسول الله ফারুক আযম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন ওয়ালা মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদছেন কেন তখন ফাকাল আলাইহিস সালাম আমার নবী উত্তর দেয় আমার শুনো শুনো জানি জিবরাইল আলাইহিস সালাম আমার এখনই জিবরিল আমি নবীর কাছে এসেছে আমার জিবরিল আমার কাছে এসেছে কি বলছো জানো বলে আমার কাছে এসে জিবরিল বলল وقال يا محمد ان الله يقرئك السلام ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে ওয়ায়াকুলু এবং বলেছে লাকা আপনার জন্য ইন্নাহু ইস্তাহি আইয়ুআযিবা রাজুলান কাদ শাবা ফিল ইসলাম আমার নবী ইরশাদ করতেছেন জিবরিল নাকি নবীকে বলছে আল্লাহ জিবরিলের মাধ্যমে বলেছেন ইন্নাহু ইস্তাহি আমার আল্লাহর নাকি লজ্জা লাগে আল্লাহ লজ্জা লাগে ওই ব্যক্তিকে আযাব দিতে
শাস্তি দিতে আমার আল্লাহর লজ্জা লাগে। কদ শাবা ফিল ইসলাম, যে উম্মতে আপনার উম্মতের যে যুবকরা তাদের যৌবন কালটা অন্যায় ব্যয় না করে ইসলামের উপর যৌবন কাল কাটিয়ে দিয়েছে, এদেরকে আযাব দেয়া, শাস্তি দেয়া, এটা আমার আল্লাহর লজ্জা লাগে। আরেকটু বড় করে বলুন না। এই জন্য নওজোয়ান ভাইদেরকে বলবো, আর অনেক লম্বা হাদিস, আর আমি সামনে যাচ্ছি না, সময় সংক্ষিপ্তের জন্য আর কোনদিন বলবো, এতটুকুই বলবো। যুবক ভাইরা, এজন্য আমার নবীজি বলেছেন, উম্মত খুয মিন শাবাবিকা লিহারামিক, উম্মত তোমার যৌবন কালটা তুমি কাজে লাগাই দাও বার্ধক্য পেয়ে যাওয়ার আগে। সুবহানাল্লাহ। কারণ যৌবন কালে চাইলে যত পারো তুমি কি করতে পারবে? ইবাদত রিয়াজত করতে পারবে। এটা কেন জানেন? বলে যৌবন কালে ইবাদত রিয়াজত যারা বেশি করে, বৃদ্ধকালে ওই যে হাঁটু ব্যথা হয়ে গেছে, মসজিদে যেতে পারছো না, কোমর পাকা হয়ে গেছে, হাঁটতে পারছেন না, এরকম যাদের হবে, আল্লাহ যৌবন কালের ইবাদত গুলো দিয়ে বৃদ্ধকালটাকে পূর্ণ করে দেবে। সরকারে যারা চাকরি করে এদের থেকে একটা অংশ, সামান্য একটা অংশ কেটে রাখে, এটাকে কি বলে? প্রভিডেন্ট ফান্ড না? একটা রাখে না? এটা রেখে এদেরকে বেতনের শিক্ষাভাগ দিয়ে দেয়, সামান্য একটা অংশ রাখে, আবার যতটুকু আপনার থেকে রাখে তার ডবল সরকার থেকে দেয়। এভাবে একটা প্রভিডেন্ট ফান্ড কি করে রাখে? আপনার পেছনেই ওরা দিতে দিতে জমা করতে করতে থাকে। একটা পর্যায়ে যখন আপনার বয়স 60 আপ হয়ে গেল, আপনি চাকরি আর করার সামর্থ্য রাখছেন না, রিটায়ার্ড হয়ে গেলেন, ঠিক না? রিটায়ার্ড হয়ে যাওয়ার পর সরকার এখন আপনাকে রিটায়ার্ড অবস্থায় কেমনে চলবে? চলতে তো হবে। তখন আপনার চাকরি শেষ, বেতন বন্ধ, তো চলবেন কেমনে? সরকার বলে, ওই যে জওয়ান থাকতে চাকরি করার সময় যেটা জমা রেখেছো এগুলো সব একসাথে দিয়ে দিলাম, এবার বসে বসে খাও। আল্লাহ ঠিক তেমনি ভাবে আমার নবীর মাধ্যমে বলেছেন, খুয মিন শাবাবিকা লিহারামিক, উম্মত তোমার যৌবন কালটাকে তুমি কাজে লাগিয়ে নাও, বয়স হয়ে গেলে না পারলে যৌবনটা দিয়ে আল্লাহ পুরাই দেবে। আল্লাহ সবাইকে বুঝে শুনে, আমি তো বুঝাতে পারছি না, ওই যোগ্যতা হয়তো আমার নাই, আপনাদের অন্তরটা পরিবর্তন হবে আল্লাহ এবং রাসূলের খৌফে, আল্লাহ এবং রাসূলের প্রেমে। এই হৃদয়টা পরিপূর্ণ হবে, পরিবর্তন হয়ে নিজের চরিত্রটাকে সংশোধন করবে। এমন ভাবে হয়তো শক্তি নাই, বলতে পারছি না, যদি শক্তি থাকতো নিজ হাতে পরিবর্তন করে দিত। আল্লাহ আমাদের পরিবর্তন হওয়ার, নিজের জীবনকে পাল্টাবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।